জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল স্লোগানে মুখর নয়াপল্টন। সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদের পতন হয়েছে, জামায়াত আমিরের মন্তব্য। এদিকে আনিসুল সালমান রিমান্ডে, অন্যরা গ্রেপ্তার। জানাবো পাচার সম্পদ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের। সর্বশেষ জানাবো রাজাকারের বেকসুর খালাসকে উদযাপন করে আমাদের ভোট চান, এনসিপিকে বর্জনের ঘোষণা ছায়ানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তারুণ্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল স্লোগানে মুখর নয়াপল্টন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিভাগীয় যুব সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুপুর 2টায়। নয়াপল্টন এলাকায় এরই মধ্যে নেতাকর্মীদের ঢল। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই স্লোগানে মুখরিত নয়াপল্টন এলাকা। সকাল থেকেই রাজধানী শহর ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকা রূপ নিয়েছে জনসমুদ্রে। অনেকের হাতে দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন। কেউ কেউ নেচে গিয়ে স্লোগানে কর্মসূচিতে প্রাণচাঞ্চল্য যোগ করেছেন। এই সমাবেশের আয়োজন করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। নেতারা বলেছেন, তারুণ্যের মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার এখন সংকুচিত। সমাবেশের মাধ্যমে তারা এই অধিকার আদায়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। নেতাকর্মীরা বিভিন্ন ব্যানারে টি-শার্ট পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে এসেছেন। সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদের পতন হয়েছে, জামায়াত আমিরের মন্তব্য। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমার নেতৃত্ব নয়, এদেশের 18 কোটি মজলুম মানুষের সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। আমরা মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট এদেশের সমস্ত জনগণের পক্ষে। রাজধানীর শাহবাগে জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজাহারের কারামুক্তি উপলক্ষে আয়োজিত শুকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। একসময় জামায়াত আমির বলেন, এটা কোনো সভা না, মজলুম নেতার প্রাথমিক অভিব্যক্ত ব্যক্ত করার একটা আয়োজন ছিল। আমাদের এই ভাইয়ের বক্তব্য অচিরেই আরো বড় পরিসরে শুনবো ইনশাআল্লাহ, এই ঢাকায় শুনবো ইনশাআল্লাহ। তিনি বলেন, যাকে মৃত্যুদণ্ড দিয়ে জুলুম করা হয়েছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে, আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছে। সেই আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন তার নেক হায়াত দান করেন, তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে যেন তিনি তার দায়িত্ব পালন অব্যাহত রাখেন। আনিসুল সালমান রিমান্ডে, অন্যরা গ্রেপ্তারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডির রিয়াজ হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের 2 দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। ঢাকার সিএমএম আদালতে হাজির করা হলে 5 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও অন্যদের শনাক্ত রিমান্ড প্রয়োজন বলে আদালতকে জানান তদন্ত কর্মকর্তা। পরে উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। এছাড়া যাত্রাবাড়ী থানার একাধিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, আমির হোসেন আমু, রাশেদ খান মেনেন ও হাসানুল হক ইনুকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। কামরুল ইসলামকে সাভারের হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। পাচার সম্পদ ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের। উন্নয়নশীল দেশসমূহ থেকে অবৈধভাবে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সহযোগিতা অধিকতর জোরদারের আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাউথ কো-অপারেশন উচ্চ পর্যায়ের কমিটি 22তম অধিবেশনে বক্তব্য প্রদানকালে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাউদ্দিন নোমান চৌধুরী ও এই আহ্বান জানান। একই সাথে তিনি বৈশ্বিক ন্যায়বিচার এবং পারস্পরিক বিশ্বাসযোগ্যতার স্বার্থে এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত রাজনৈতিক সদিচ্ছার আহ্বান জানান। রাজাকারের বেকসুর খালাসকে উদযাপন করে আমাদের ভোট চান, এনসিপিকে বর্জনের ঘোষণা ছায়ানের। যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রায় সোচ্চার দেখা গেছে সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ ছায়ান। তিনি গান কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন। এছাড়া রাজপথেও তিনি থাকেন
থাকেন সামনের সারিতে। ছাত্র জনতার অভ্যুত্থানে সোচ্চার ছিলেন শায়ান, পরবর্তী সময়েও অন্যায় বিচারে নিজের প্রতিবাদ থামিয়ে রাখেননি। এবার নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বিক্ষোভ প্রকাশ করেছেন এ শিল্পী। বুধবার দেওয়া পোস্টে তিনি লিখেছেন, জামায়াতের সাথে হাত মিলিয়ে কোলাকুলি করে ভোটের রাজনীতি করতে গিয়ে এদেশে কিছুদিন আগেই একটা বড় দলের ত্রাহি মধুসূদন দশা হয়েছিল। আওয়ামী লীগ এমন নতুন ধারাবাহিক গুরুতর পাপকর্ম করেছে দেশের মানুষের বিপক্ষে যে সেই দলের গুরু পাপকে ভুলিয়ে দিয়েছে প্রায়। নতুন দল এনসিপির সার্জিস হাসানাতরা প্রথম থেকেই তাদের রাজনীতি পরিষ্কার করে দিয়েছে। ধন্যবাদ। সেই হিসাবে দেশের মানুষের, আমাদের মতো সাধারণ মানুষের অনেক সুবিধা হয়েছে। দিনের শেষে ভোটেই তো দাঁড়াতে হবে আপনাদের। জামায়াতকে বুকের সাথে আগলে রেখে রাজাকারের বেখুসুর খালাসকে উদযাপন করে আপনারা আমাদের ভোট চান, বিবেকবান স্বাভাবিক সাধারণ মানুষের। পোস্টে তিনি উল্লেখ করেছে, ৭১-এর পরে জন্মেছি বলে কি জামায়াত চিনি না, আলবদর চিনি না, বীরাঙ্গনার ব্যথা বুঝি না। এদেশের ছোট্ট ছোট্ট বাচ্চারাও ইতিহাসবিদদের মতো দিন তারিখের রেফারেন্স দিয়ে জামায়াতের জন্ম ইতিহাস বলতে পারবে না হয়তো, কিন্তু জামায়াত কি, তাদের আদর্শ কি, তারা এদেশের মানুষকে নিয়ে কি করতে চায় তা আজকে সকালে জন্ম নেওয়া বাচ্চাটাও কালকে বিকালের মধ্যে শিখে যায়। এনসিপির সমালোচনা করে